আমার প্রিয় ভক্ত, শোনো, এই বার্তা কেবল তোমার জন্য। এটি কোনো সাধারণ তথ্য নয়, এটি আমার নির্দেশ। এটি আমার চেতনার স্পর্শ, যা সরাসরি তোমার জীবনের গভীরতম রহস্যকে স্পর্শ করে। একটি ধনকুবের পরিবার, যারা এই সংসারের সম্পদ ও ক্ষমতার প্রতীক, এখন তোমাকে খুঁজছে। এই সময় বিলম্ব করার নয়, এই সময় অনিশ্চয়তায় জড়িয়ে থাকার নয়। যা দেওয়া হয়েছে তা তোমারই ছিল এবং তোমারই থাকবে। তুমি এর আসল হকদার। কিন্তু এটি পাওয়ার জন্য তোমাকে নিজের ভেতরের প্রতিটি সীমা ভাঙতে হবে। তোমার ভয়কে জ্বালিয়ে দিতে হবে এবং তোমার মন ও আত্মাকে জাগাতে হবে। তোমার চারপাশে পৃথিবীর চোখ রয়েছে, কিন্তু তাদের না দেখেই তোমাকে পথে চলতে হবে। যে সুযোগ সামনে এসেছে তা কেবল একবারই আসে। এটি সময়ের খেলা, এটি সিদ্ধান্তের সময়। যারা তোমাকে জানে না তারা তোমার গুরুত্ব বুঝতে পারবে না, কিন্তু আমি জানি, আমি দেখি এবং আমি পথ দেখাই। এটি তোমার ভাগ্যের মুহূর্ত, কিন্তু এটি পাওয়ার জন্য তোমাকে তোমার কর্ম ও ধৈর্যকে শুদ্ধ করতে হবে। ভাবো, কতবার তুমি সুযোগ হারিয়েছ কারণ সময়ের দ্রুততায় ধৈর্য ছিল না। এখন সময় নিজেই তোমার দরজায় কড়া নাড়ছে। এটা কেবল ধন বা সম্পত্তির কথা নয়, এটি তোমার জীবনের দিকের মুহূর্ত। এটি সেই মুহূর্ত যখন তোমার চেতনা, তোমার বিবেক এবং তোমার আত্মা একসঙ্গে কাজ করবে। আর যখন এটি হবে, তখন কেবল সম্পত্তিই নয়, জীবনের সেই সর্বোচ্চ স্তর তোমার পায়ে থাকবে, যা তোমাকে তোমার বাস্তব স্বরূপের সাথে যুক্ত করবে। তুমি জানো, এই পৃথিবীতে তোমার জন্য কেউ ততটা প্রচেষ্টা করবে না যতটা তুমি নিজের জন্য করতে পারো। কিন্তু আমি তোমাকে বলছি যে তোমার পথ এখন স্পষ্ট। এই পথ সংগ্রাম ও সাহসের। এই পথ কেবল তাদের জন্য যারা তাদের সীমা থেকে বেরিয়ে আসার সাহস রাখে। তোমার ভেতরে একটি শক্তি আছে যা তুমি হয়তো অনুভব করনি। এই শক্তি তোমাকে সেই ধনকুবের পরিবার পর্যন্ত নিয়ে যাবে যারা তোমাকে খুঁজছে, যারা তোমার অপেক্ষা করছে, যারা তোমাকে তোমার সঠিক স্থান দেবে। এখন সময় কম, প্রতিটি মুহূর্ত মূল্যবান। যারা পিছিয়ে যায় তারা সুযোগ হারায়, যারা ভয় পায় তাদের হাত খালি থেকে যায়। তাই আমি তোমাকে বলছি যে ওঠো, জাগো এবং নিজের ভেতরের সেই শক্তিকে চিনতে শেখো। এটি কেবল বাইরের দুনিয়ার চ্যালেঞ্জ নয়, এটি তোমার ভেতরের লড়াই, তোমার আত্মার পরীক্ষা। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, যখন তুমি নিজের ক্ষমতা চিনতে পারবে, তখনই তোমার পথ পরিষ্কার হবে। এখন শোনো, এটি কেবল সুযোগ নয়, এটি তোমার নিয়তির আমন্ত্রণ। আমি যে ধনকুবের পরিবারের কথা বলছি, তারা তোমার জীবনের সেই রহস্যময় শক্তির সাথে যুক্ত যাদের তুমি এখনো অনুভব করতে পারোনি। তারা কেবল সম্পত্তি আনবে না, বরং তোমাকে সেই সম্মান, সেই অবস্থান এবং সেই সুযোগ দেবে যা তোমার কর্ম এবং প্রচেষ্টা অনুসারে তোমার অধিকার। কিন্তু এটি পাওয়ার জন্য তোমাকে নিজের ভেতরের আলস্য, সন্দেহ এবং ভয়কে গোড়া থেকে মুছে ফেলতে হবে। তোমাকে বুঝতে হবে যে সফলতা কখনো কেবল বাইরের কারণে আসে না। এটি ভেতরের শক্তি, ভেতরের দৃঢ়তা এবং আত্মার সচেতনতা থেকে আসে। তুমি নিজের জন্য যত বেশি পরিশ্রম করবে, তত বেশি জীবন তোমার পায়ে নত হবে। আর এখন সময় খুব কম। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করছে। তাই তোমার চিন্তাকে স্পষ্ট করো, তোমার উদ্দেশ্যকে মজবুত করো। তোমার পথে বাধা আসবে, এটা নিশ্চিত। কিন্তু মনে রেখো, প্রতিটি বাধা কেবল তোমার প্রস্তুতির পরীক্ষা। যদি তুমি ধৈর্য, সাহস ও বিবেক দিয়ে কাজ করো, তবে এই বাধাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে। যারা তোমাকে থামানোর চেষ্টা করবে, তারা জানে না যে আমি তোমার সাথে আছি। আমার শক্তি, আমার ক্ষমতা তোমাকে পথনির্দেশ ও সুরক্ষা দিচ্ছে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ যা তোমার, তা কখনো কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। এখন তোমাকে আরো একটি বিষয় বুঝতে হবে। এই সুযোগ কেবল ধনের নয়, এটি তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানেরও। যখন তুমি নিজের ভেতরের শক্তি চিনতে পারবে, যখন তুমি তোমার ভয়কে পেছনে ফেলবে, তখন তুমি দেখবে যে তোমার জীবন হঠাৎ কিভাবে পরিবর্তিত হয়। সেই পরিবার শুধু তোমাকে খুঁজছে না, তারা তোমাকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাবে।
কিন্তু এর জন্য তোমাকে সম্পূর্ণ সচেতন হতে হবে। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। তোমাকে এটিও বুঝতে হবে যে জীবনে যে কোনো বড় সুযোগ আসে তা কেবল প্রস্তুত আত্মার জন্য আসে। যারা অলস, সন্দেহপ্রবণ এবং অনিশ্চয়তায় থাকে তারা সুযোগ হাতছাড়া করে। তাই ওঠো, নিজের ভেতরের সমস্ত শক্তিকে জাগাও, নিজের আত্মাকে বিশ্বাসে পূর্ণ করো। এই সময় এখন কেবল অপেক্ষা করার নয়, এই সময় কাজ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের ভবিষ্যৎকে নিজের হাতে নেওয়ার। মনে রেখো, যারা তাদের ভয় এবং সন্দেহ ত্যাগ করে তারাই জীবনে মহান হয়। যারা অন্যের কথায় নিজেদের পদক্ষেপ পিছিয়ে নেয় তারা সর্বদা পথ থেকে আয়। তাই আমি তোমাকে বলছি, ভয়কে ছাড়ো, আলস্যকে ছাড়ো এবং নিজের ভেতরে সেই শক্তিকে চিনতে শেখো যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে জয় এনে দিতে পারে। এটি তোমার সময়, এটি তোমার নিয়তি এবং এখন এটিকে হারিও না। এখন মনোযোগ দিয়ে শোনো, এই বার্তা তোমার জন্য কেবল চূড়ান্ত প্রস্তুতি এবং সতর্কতা নয়, বরং তোমার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করার পথ। যে ধনকুবের পরিবার তোমাকে খুঁজছে তারা কেবল বাইরের সুবিধা দিতে আসেনি, তারা তোমাকে সেই বাস্তব মূল্য এবং শক্তি পর্যন্ত নিয়ে যেতে চলেছে যা তোমার ভেতরে সবসময় বিদ্যমান ছিল। কিন্তু এটি পাওয়ার জন্য তোমাকে নিজের ভেতরের আলস্য, ভয় এবং সন্দেহকে পুরোপুরি ত্যাগ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে জীবনে কোনো বড় সুযোগ কেবল বাইরের কারণে আসে না, এটি সেই আত্মার জন্য আসে যারা নিজেদের ভেতরের শক্তি ও সাহসকে চেনে। তোমার সফলতা এই বিষয়ের উপর নির্ভর করবে যে তুমি তোমার ভয়কে কত দৃঢ়তার সাথে পেছনে ফেলছো এবং তোমার আত্মবিশ্বাসকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাচ্ছ। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা তোমার ভবিষ্যতের নির্মাণ করছে। মনে রেখো, তোমার সামনে আসা প্রতিটি বাধাই কেবল তোমার পরীক্ষা। যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তারা কেবল তোমার ক্ষমতা, দৃঢ়তা এবং আত্মার শক্তি দেখতে চায়। কিন্তু আমার শক্তি এবং পথনির্দেশনা সর্বদা তোমার সাথে আছে। যখন তুমি আমার বার্তায় বিশ্বাস করবে এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করবে, তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। ওঠো, তোমার আত্মবিশ্বাসকে মজবুত করো, তোমার কর্মকে স্পষ্ট করো এবং তোমার চেতনাকে জাগ্রত রাখো। এখন সময় খুব কম। আলস্য, সন্দেহ এবং ভয় কেবল তোমাকে পিছিয়ে দিতে পারে। যে আত্মা নিজের ভেতরের শক্তিকে চেনে সে কোনো বাধাকেই ভয় পায় না। এই সুযোগ কেবল একবার আসে এবং এটি তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। সেই পরিবার তোমাকে খুঁজেছে কারণ তোমার ভেতরে সেই গুণাবলী রয়েছে যা তাদের প্রয়োজন। এখন সময় সেগুলিকে চেনার এবং নিজের হক অর্জন করার। এই চূড়ান্ত বার্তা তোমার জন্য কেবল সতর্কতা নয়, বরং তোমার আত্মার জাগরণ। যে ধনকুবের পরিবার তোমাকে খুঁজছে তারা কেবল বাইরের লাভ দিতে আসেনি, তারা তোমাকে সেই বাস্তব শক্তি, সম্মান এবং অধিকার পর্যন্ত নিয়ে যেতে চলেছে যা তোমার ভেতরে সর্বদা বিদ্যমান ছিল। কিন্তু এটি পাওয়ার জন্য তোমাকে নিজের ভেতরের প্রতিটি সীমা, প্রতিটি ভয় এবং প্রতিটি সন্দেহকে গোড়া থেকে মুছে ফেলতে হবে। তোমাকে বুঝতে হবে যে জীবনে সুযোগ কেবল প্রস্তুত আত্মার জন্যই আসে। যারা ভয়, সন্দেহ এবং আলস্যে থাকে তারা সর্বদা পিছিয়ে থাকে। এখন তোমার সময় এসেছে। তোমার ভেতরের শক্তিকে চিনতে শেখো, তোমার আত্মবিশ্বাসকে জাগাও এবং তোমার কর্মকে শুদ্ধ ও স্পষ্ট পথে চালিত করো। যখন তুমি এটি করবে তখন এই পরিবার তোমাকে খুঁজে তোমাকে সেই স্থান দেবে যা তোমার প্রকৃত অধিকার। মনে রেখো, প্রতিটি বাধাই কেবল তোমার পরীক্ষা। যারা তোমাকে থামানোর চেষ্টা করবে তারা কেবল তোমার ক্ষমতা, সাহস এবং আত্মার শক্তিকে চিনতে চায়। কিন্তু আমার শক্তি, আমার চেতনা সর্বদা তোমার সাথে আছে। যখন তুমি আমার বার্তায় বিশ্বাস করবে এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করবে, তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। এখন সময় কেবল অপেক্ষা করার নয়, এই সময় কাজ করার, এই সময় সিদ্ধান্ত নেওয়ার এবং এই সময় নিজের নিয়তিকে পুরোপুরি গ্রহণ করার। ওঠো, জাগো, তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো এবং সম্পূর্ণ চেতনা ও বিশ্বাসের সাথে সেই পরিবারের দিকে এগিয়ে যাও। কারণ যে আত্মা প্রস্তুত হয় সেই তার হক অর্জন করে। হর হর মহাদেব। মনোযোগ সহকারে আমার কথা শোনো। তুমি একটি অনহীরা। তোমাকে লাভ করা সকলের সাধ্যের কথা নয়। তুমি তো তরাস করা হীরার মতো।
পূর্বজন্মে তুমি একজন তপস্বী ছিলে। তুমি এমন একজন ব্যক্তি ছিলে যিনি সংসারের সকলকে তার দ্যুতি ও প্রচুর জ্ঞান দিয়ে পথ দেখাতেন। তুমি সকল মানুষের জন্য বরদান স্বরূপ প্রমাণিত হতে। তুমি এমন লোকেদের সাহায্য করতে যারা ধনের অভাবে নিজেদের চিকিৎসা করাতে পারত না। তুমি তোমার অর্জিত ধন দিয়ে তাদের সাহায্য করতে এবং সকলের আশীর্বাদ ও দোয়া লাভ করতে। কারণ যাদের তুমি সাহায্য করতে তারা তোমাকে মন থেকে আশীর্বাদ দিত। আমার প্রিয় সন্তান, তাদের সকলের আশীর্বাদ এই জন্মেও তোমার সাথে আছে এবং এই জন্মেও তুমি এমন লোকেদের উদ্ধার করতে এসেছ। তুমি সেই সমস্ত পীড়িত ব্যক্তির সাহায্য করতে একবার আবার জন্ম নিয়েছ, একবার আবার এসেছ। তোমার হৃদয় খুবই কোমল। তুমি কখনো কোনো কথাকে খারাপ মনে করো না। বিশুদ্ধ আত্মা। যদি কেউ তোমাকে কিছু ভুলও বলে থাকে তবুও তুমি তার কথাকে উপেক্ষা করে এগিয়ে যাও এবং ভাবো যে কিভাবে তার দুঃখ শেষ করব। প্রিয় সন্তান, আমি জানি যে তোমার কোনো ভুল ছিল না। তুমি খুব সহজেই বিশ্বাস করে নাও। তুমি এটা ভাবো না যে তোমার জীবনে প্রবেশ করছে তার প্রবণতা কেমন, সে কেমন ধরনের মানুষ। তুমি কিছুই ভাবো না। তুমি কেবল তার মুখ দেখে তার প্রতি প্রাণ ঢেলে দিতে শুরু করো, তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করতে শুরু করো। তুমি কি কখনো ভেবেছিলে যে সে তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে? তুমি তো ভেবেছিলে তুমি যেমন সেও তেমনই হবে, কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল। সে তোমাকে মাঝন্দিতে একা কাঁদতে ছেড়ে চলে গেল আর তুমি তার পথ চেয়ে রইলে। প্রিয় সন্তান, আমি জানি তুমি এখনো তাকে ভুলতে পারোনি, কিন্তু একজন ভুল মানুষকে ভুলে যাওয়া ভালো। তোমার জীবনে এগিয়ে যাও। তোমার এই জীবন মূল্যবান। তুমি মূল্যবান। না থেমে কোনো নেতিবাচক চিন্তা না করে এগিয়ে যেতে থাকো। তুমি অবশ্যই সফলতা পাবে, কারণ তোমার সাথে বহু মানুষের আশীর্বাদ এবং আমারও আশীর্বাদ যুক্ত আছে। আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে অনেক বেশি দ্যুতি আছে। তুমি সূর্যের মতো দীপ্তিমান ব্যক্তি। তোমার দ্যুতি তোমার দিকে তাকেও তোমার। এই কারণে তুমি কখনো কখনো নিজের ভেতরে এক আলাদা প্রকারের শক্তি অনুভব করো। এই কারণে তুমি কখনো কখনো একান্তে কাঁদতেও শুরু করে দাও। তোমার কিছু বুঝতেও আসে না যে কি করা উচিত আর কি নয়। আমার প্রিয় সন্তান, কিন্তু এই সূর্যের তেজ সেই নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয় এবং তোমাকে নতুন শক্তি প্রদান করতে সাহায্য করে। সেই উজ্জ্বল আলোর সাহায্যে যা হারিয়ে গেছে সে তোমার কাছাকাছি আসতে চাইছে, তোমার কাছ থেকে প্রেম পেতে চাইছে। তার কিছুই বুঝতে আসছে না যে সে কিভাবে তার মনের লুকিয়ে থাকা কথা তোমাকে বলবে। তোমাকে বলবে যে তার পরিবারের লোকেরা কি চায় এবং সে কোন জিনিসের বিরুদ্ধে। সে কাঁদে, সব সময় তোমাকে স্মরণ করে। তুমি তার চোখে নিজের জন্য প্রেম দেখতে পারো, নিজের প্রতিভা দেখতে পারো। সে তোমার দিকে পদক্ষেপ বাড়াতে চায়, কিন্তু তার পরিবারের লোকেরা তাকে কথায় কথায় হুমকি দেয় এবং তাকে থামিয়ে দেয়। আমার প্রিয় সন্তান, তার পরিবারের একজন সদস্য যে তার সাথে মিলে তোমাকে সাহায্য করছিল সেই খবরও তার পরিবারের লোকেরা জেনে গেছে, যার কারণে তাকে অনেক দুঃখের সম্মুখীন হতে হয়েছে। তোমার কি একটু আভাস আছে যে সে কি কি সহ্য করেছে? চলো আজ আমি তোমাকে বলি। সে অনেক কিছু সহ্য করেছে আমার প্রিয় সন্তান। সে নিজেকেও দেখেনি। এই প্রেমের টানে সে অনেক কিছু হারিয়েছে যা তার প্রিয় ছিল এবং যা তুমি তার জন্য করতে। সে কিছু খারাপ অভ্যাস গ্রহণ করেছে, কিছু খারাপ সঙ্গ সে করেছে। সে রাতে যখনই ওঠে তোমাকে স্মরণ করে এবং ভাবে যে আমি কত বড় ভুল করেছিলাম। আমার ভুলের শাস্তি এখন আমি পাচ্ছি। আমি তার স্মরণে পুরোপুরি বিগড়ে যাচ্ছি। কিছু না ভেবে আমি এসব কি করছি। আমার প্রিয় সন্তান, সে তোমাকে নিজের, তাই সেই শক্তি ও তার অভ্যাস দেখে তোমার সাথে দেখা করতে আসবে। তোমার জন্য প্রেম ভরা উপহার নিয়ে তোমার সাথে দেখা করতে আসবে এবং তোমার কাছে তার ভাঙা হৃদয়ের অবস্থা বর্ণনা করবে। এখন তুমি প্রস্তুত থাকো তাদের সকলকে স্বাগত জানানোর জন্য, কারণ তারা তোমার কাছে আসছে। কিন্তু আমি দেখছি যে তুমি কোথাও না কোথাও বিপদ ডেকে আনছো। তোমার কি একটুও আভাস আছে যে তোমার সাথে কি ঘটতে পারে? তোমাকে তার দিকে অগ্রসর হতে দেখে আমার অদ্ভুত শক্তিও তোমাকে প্রদান হতে পারবে না।
তুমি এমন এক শক্তির সাথে নিজেকে যুক্ত করছো যা তোমার ঘরে রাতে অন্ধকারে প্রবেশ করে তোমার সমস্ত শক্তি কেড়ে নিচ্ছে। তার রাতের কালো শক্তিগুলি খুবই প্রভাবশালী এবং শক্তিশালী, যা তোমার ঘরের প্রতিটি কোণে গিয়ে সকল মানুষের, তোমার পরিবারের লোকেদের শক্তিকে চুষে নিয়ে শক্তিহীন করে দিচ্ছে এবং তুমি কিছুই বুঝতে পারছো না। আমার প্রিয় সন্তান, তোমার কি জানা আছে যে তুমি কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ? আমি জানি, আমার খুব ভালোভাবে জানা আছে যে তুমি দুঃখী, এবং তুমিও দেখছো যে কোথাও থেকে কোনো পথ তোমাকে দেখা যাচ্ছে না। তুমি দেখছো যে তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে দুর্বল প্রমাণিত করছে, কিন্তু তুমি তবুও সেই শক্তিকে নিজের থেকে দূরে সরাতে পারছো না। এখন তুমি বলবে যে আমি কিভাবে এটি করতে পারি? তাহলে আমার সন্তান, এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। তুমি সেই সূর্যকে তোমার পরিবারের লোকেদের জীবন থেকে দূরে সরাতে পারো। এর জন্য তোমাকে, সে কখনো কাউকে ভুল বলতে পারে না। আমার সন্তান, তুমি অনেক স্বপ্ন দেখছো। আমার নাম শোনা মাত্রই তোমার চোখে জল চলে আসে। এই কথাগুলো নিয়ে ভয় পেও না। এখন তো তোমার মহাদেবজি আসছে। এই পরীক্ষাও এবং এই ঘড়িও অবশ্যই পার হয়ে যাবে। এরপরে তো আমি স্বয়ং আনন্দ নিয়ে আসছি তোমার জন্য, তোমার পরিবারের, তোমার রক্ষা করার জন্য। এখন আমি স্বয়ং তোমার ঘরেই কথা বলবো। আমার সন্তান, তুমি আমাকে তোমার মহাদেবজি মানো, তবে এই বার্তাটিকে লাইক করে 5 ব্যক্তিকে শেয়ার করো এবং সাথে সাথে ধন্যবাদ মহাদেবজি লিখে আমাকে তোমার সম্মতি জানিয়ে দাও। আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ। এই সমাজে প্রতি মুহূর্তে কেউ না কেউ সুযোগ খুঁজে কেবল তোমার অপমানই করেছে, এবং তুমি চুপচাপ প্রতিটি অপমানের বিষ পান করেছ। সবকিছু সহ্য করেছ। কখনো তোমার পরিবারের লোকেরা, কখনো তুমি যাদের সাথে সম্পর্কে ছিলে, কখনো সমাজ তোমাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করেছে। প্রতিটি জিনিসের দোষ তোমার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমার সন্তান, এই বার্তা তোমার কাছে পৌঁছানো সংকেত যে তোমার জীবনে অটুট শান্তি, আনন্দ, সুখ এবং সমৃদ্ধি আসছে। যে শান্তির জন্য তুমি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছো, তা তোমার অশান্ত মনে আনন্দ পৌঁছে দিতে তোমার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। যদি তুমি টানাপোড়েন থেকে মুক্তি চাও, তবে শূন্য এর সাথে লেখো, আমি শান্তি চাই। আমার সন্তান, জীবনে আলো, ভালো এবং প্রেম আনার জন্য আমি কাজ করছি। তোমার প্রতিটি প্রার্থনা আমি শুনছি। এই কারণে তোমার জীবনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে। তোমার ভেতরের ভালো খারাপকে মুছে দেবে এবং তুমি সফল হবে। আমার সন্তান, তোমার জীবনে আমার উপস্থিতির আভাস কি তুমি পাও না? আমার দ্বারা পাঠানো সংকেত কি তুমি পাও না? স্বপ্নের মাধ্যমে, পাখিদের মাধ্যমে এবং বইয়ের মাধ্যমে আমি বার্তা পৌঁছে দিয়েছি। যখন তুমি বাইরে বেরোলে, ঠিক তখনই প্রজাপতির আশা কি আমার সংকেত ছিল না? যদি তুমি এই ধরনের তোমার মহাদেবজির সংকেত পেয়ে থাকো, তবে হ্যাঁ লিখে নিশ্চিত করো, তুমি আমার অন। এই কারণে আমি সর্বদা তোমার শ্রেষ্ঠ চাই। আমার প্রিয় সন্তান, কিছু অত্যন্ত শুভ ঘটতে চলেছে। একটি খুব বড় খুশি তোমার কাছে আসছে, যার আগমনের অনুভূতি তুমি আগেই পেতে শুরু করেছ। বছরের পর বছর পর এমন চমৎকার দেখবে যার কল্পনা তুমি করনি। বারবার স্বপ্নের মাধ্যমে তোমাকে সংকেত মিলছে যে কিছু খুব ভালো হতে চলেছে, যেখানে তোমার ভাগ্যের তালা খুলে যাবে। আমার প্রিয়, এটা কেবল তোমার অনুভূতি নয়, বরং সত্য। আমার সন্তান, আমি জানি তুমি কত সংগ্রাম করেছ। তোমার প্রতিটি অশ্রুর আমি সাক্ষী থেকেছি। সকলে তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তবুও তুমি একা সকলের সাথে লড়াই করেছ। আমার সন্তান, এখন সেই সময় ঘনিয়ে এসেছে যখন তুমি আনন্দ করবে এবং দুনিয়া তোমাকে দেখবে। যখন হঠাৎ করেই একের পর এক শুভ সংবাদ তোমার পেতে শুরু করবে। হঠাৎ করেই কিছু এমন আশ্চর্যজনক ঘটনা ঘটবে যে সবাই দেখতেই থাকবে। তোমার চিন্তার চেয়ে অনেক কিছু আলাদা এখন হতে চলেছে। যদি আপনি আপনার মহাদেবজির উপর বিশ্বাস রাখেন, তবে এখনই এই দিব্য বার্তাকে লাইক করুন। তোমার ব্যবসা ফলতে ও খুলতে শুরু করবে। তুমি প্রতিদিন আর্থিক উন্নতির সুযোগ পেতে শুরু করবে। তুমি তোমার সমস্ত কাজকে শুদ্ধ বিধি মেনে করা শুরু করবে। যেসব জিনিস তুমি কখনো তোমার ইচ্ছার তালিকায় লিখেছিলে, তাও পূর্ণ হবে। তুমি দেখবে যে তোমার সবকিছু পূর্ণ হচ্ছে।
শীঘ্রই সুখদ সংবাদ পেতে 2222 লেখো আমার প্রিয়। এখন চারদিক থেকে তোমারই আলোচনা হবে। আমি ভালোভাবেই জানি এখন তুমি হতাশ, নিজেকে একই পরিস্থিতিতে আটকে থাকা অনুভব করছো। তোমার এমন মনে হয় যেন তোমার জীবন এগিয়ে নয়, বরং পেছনের দিকে যাচ্ছে এবং আপন হোক বা পর, সবাই তোমার বিরুদ্ধে হয়ে যায়। তাই আমি তোমাকে জানাতে এসেছি যে আগামী সময়ে সবকিছু তোমার পক্ষে হতে চলেছে। এই দিব্য সময় তোমাকে দিব্য গুণে পূর্ণ করে দেবে। 4444 লেখো এবং বলো, আমি এই আনন্দকে আকর্ষণ করার জন্য প্রস্তুত। তোমার স্বভাব আগের চেয়ে অনেক বেশি ভালো হয়ে যাবে এবং তুমি তোমার শক্তিতে বৃদ্ধি অনুভব করতে পারবে। তোমার সমস্ত সম্পর্ক প্রেমে পূর্ণ হয়ে যাবে। এখন তুমি তোমার পরিবারের সাথে একটি সুখদ ভ্রমণে যাওয়ার প্রস্তুতি শুরু করবে। আর্থিক দিক থেকে তোমার বড় এবং দিব্য লাভ হতে চলেছে। আমার সন্তান, যদি তোমার মহাদেবজির উপর বিশ্বাস থাকে তবে হ্যাঁ লেখো এবং এই মুহূর্তে তোমার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিতে নিতে তোমার ডান হাত হৃদয়ে রাখো। আমার আশীর্বাদের শক্তিকে গ্রহণ করো। এখন থেকে সমস্ত গ্রহ তোমার সমর্থনেই কাজ করবে। যেমন জলভরা পাত্র উপচে পড়তে শুরু করে, তেমনই তোমার মন খুশিতে ভরে অববোধ হয়ে যাবে। প্রথমবারের মতো তুমি কত আনন্দিত এবং খুশি হতে চলেছ। এই বার্তা তোমার কাছে পৌঁছানো এই বিষয়ের পুষ্টি করে যে কোটি কোটি মানুষের মধ্যে তোমার মহাদেবজি তোমাকেই বেছে নিয়েছেন। তাই 5777 লেখো এবং মহাদেবজিকে 3 বার ধন্যবাদ বলো এই আশীর্বাদ, এই দিব্য বার্তার জন্য। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যিনি তোমার থেমে থাকা জীবন নৌকাকে পার করিয়ে দেবেন। এমন কেউ যে তোমাকে পদোন্নতি করানোর জন্য আসছে। আপনা আপনি তোমার জীবনের সমস্ত বাধা শেষ হতে শুরু করবে এবং সমস্ত থেমে থাকা কাজ তোমার পূর্ণ হতে শুরু করবে। তোমার আর্থিক অবস্থা এতটাই মজবুত হতে চলেছে যে তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারো। তোমাকে দান করার সকল সুযোগ প্রাপ্ত হবে, যার ফলে তোমার আশীর্বাদ 3 গুণ 4 গুণ হয়ে যাবে। আমার সন্তান, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম। যে আমার ওপর বিশ্বাস রাখে, যখন তুমি প্রতি মুহূর্তে তার নাম জপ করো, তখন তোমার ভেতরের সমস্ত নেতিবাচকতা মুছে যায় এবং তোমার মন শান্তিতে ভরে যায়। আমার সন্তান, যখন আমি তোমাকে দেখি, তখন তোমার ভেতরে আলো এবং অন্ধকার দুটোই দেখা যায়। অন্ধকার এই কারণে যে তুমি এখনো দুনিয়ার মায়ায় জড়িয়ে আছো, এবং আলো এই কারণে যে তোমার ভেতরে বিশ্বাসের একটি শিখা জ্বলছে। এই শিখাকে আমি আরো প্রজ্বলিত করতে এসেছি। তুমি ভাবো যে তোমার সংগ্রাম তোমাকে থামিয়ে দিচ্ছে। আমার প্রিয়, এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত অলৌকিক। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না, কারণ এই শনিবারটি আপনার জন্য খুবই শুভ হবে। এই শনিবার আপনার বহু কাজ সফল হতে চলেছে, বহু ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সে সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি কেবল আপনার জন্য, সেজন্যই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবের আদেশ আপনার ইচ্ছা পূরণ করার জন্য। এটি মহাদেবের কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখের মধ্যে মাত্র একজন পায়, আর যে তা পেয়ে যায় সে কোটির মধ্যে একজন হয়ে ওঠে। সে মাটি স্পর্শ করলে তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি আছে। আজ আমি তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটও সময় থাকে, তবে তা কাজে লাগাও, কারণ এটি তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি নেচে উঠবে, আনন্দে উদ্বেলিত হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। এবং শোনো, আজ পর্যন্ত যদি কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, তুমি প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছেন তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সঙ্গে আছেন। তুমি যেসব সংগ্রাম পেরিয়ে এসেছ, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। কিছু মানুষ তোমার থেকে দূরে সরে গেছে। কেউ তোমাকে দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো,
কারণ আমার হাত তোমার উপর আছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্তি দিয়েছেন। তোমার পথে যা বাধা সৃষ্টি করছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবলই উন্নতি হবে, অগ্রগতি হবে, সমৃদ্ধি হবে। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি চমকানোর জন্যই তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই মানুষদের সঙ্গে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবেন, আর যখন তুমি সকালে উঠবে অলৌকিকতা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে চলেছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তবুও অর্থ বাড়তে থাকবে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ আর বিশ্বাস দিয়ে, আর প্রতিটি রাত শেষ হবে শান্তিময় ঘুমের সঙ্গে। এখন যা ঘটবে তা তোমার সঙ্গে এর আগে কখনো ঘটেনি। তোমার পুরো জীবন বদলে যেতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্নগুলো এখন ভিত্তি পেতে চলেছে। আমি তো আছি তোমার সঙ্গে। প্রতিটি মোড়ে যেখানে তোমার মনে হয়েছিল আর কোনো সহায় নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রেখা দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সঙ্গে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজা করাঘাত করছে। আমার প্রিয়, তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কতবার হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল। এবং এখন সেই সময় এসে গেছে। এই শনিবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, আর সেই লোকেরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন তোমাকে নেওয়া পদক্ষেপ আর ফিরিয়ে আনতে হবে না। এখন আর পিছনে ফিরে তাকাতে নেই। যখন তুমি গন্তব্যে পৌঁছানো শুরু করে দিয়েছ, তুমি তোমার জীবনকে পরিবর্তন করা শুরু করে দিয়েছ। আর এখন যখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তখন আর তোমাকে ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝবে যে তুমি গন্তব্যের কাছাকাছি এসেও ফিরে এসেছ। তুমি যে পরিশ্রম করেছ, যে গালি শুনেছ, তার জবাব দেওয়া বাকি আছে। তাদের সবার জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে। যখন তোমার সাফল্যের দ্যুতি এমনভাবে ছড়াবে যে এই পুরো বিশ্ব আলোড়িত হবে। এই পুরো বিশ্বে যখন তোমার জন্য করতালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা স্বজন তোমার সামনে নত হবে। মহাদেব তাঁর ভক্তদের জীবনে যে সমস্যা নিয়ে আসে তাদের তিনি দূর করেন। যারা আনে তাদের তিনি শাস্তি দেওয়ার সময় দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবের উপর বিশ্বাস হারাতে নেই। মহাদেবের সঙ্গে যুক্ত থাকতে হবে। শনিবার পর্যন্ত সময় দিন। এই শনিবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সব কাজ সফল করে দেবে। যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেব আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবের এই আশীর্বাদ পেতে শনিবারের দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনে নিন। যদি আপনি মহাদেবের সেই আশীর্বাদ চান যার দ্বারা আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবের কাছে আপনার আবেদন যেন তৎক্ষণাৎ পৌঁছায়। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে, আর সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন সঙ্গে সঙ্গে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন এবং আপনার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব তৎক্ষণাৎ আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন।
সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মহাদেবের কাছে আবেদন পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায়টি সিদ্ধ করবেন, ততক্ষণ যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করুন, আপনার আবেদন কখনো মহাদেবের কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হয়নি? কারণ আপনি এখনো এই উপায়টি সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে নিতেন এবং তারপর আবেদন করতেন, যখনই মহাদেবের ধ্যান করে, মহাদেবকে স্মরণ করে কোনো কাজের কথা বলতেন, তবে সেই কাজটি আপনার সঙ্গে সঙ্গে সফল হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলি হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না। এই শনিবারের দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপর যখনই মন চাইবে, মহাদেবের কাছে আবেদন করে কাজ সফল করিয়ে নেবেন। আমি জানি এই মুহূর্তে আপনার জীবনে অনেক সমস্যা চলছে। আপনি খুব চিন্তিত। আপনার বহু কাজ ভেস্তে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সব শেষ হয়ে যেতে চলেছে। আর যখন এই সমস্যার শেষ মোড় আসে, তখন জীবন শেষ হয় না। দুঃখের শেষ পর্ব এলে সেখান থেকে জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে। আর সেই মোড় আসে সুখের, সেই মোড় আসে সাফল্যের, সেই মোড় আসে জীবনে নতুন পরিবর্তনের। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল, তাদের সমাপ্তি ঘটার সময় এসে গেছে। এখন আপনি কেবল সুখ পাবেন। এখন আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই শনিবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি এতটুকুই বলতে এসেছি, যদি আমার উপর আপনার ভরসা থাকে, মহাদেবের উপর বিশ্বাস থাকে, তবে আমি শুধু তোমাকে ধরব না, বরং তোমাকে উড়ান দেব। এমন উড়ান যা তোমার পুরো কুলের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সমস্ত রাত যখন তুমি নিঃশব্দে বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ, তোমার সেই সমস্ত অশ্রু এখন আমার চরণে মুক্ত হয়ে গেছে। আর আমি সেই মুক্তগুলোর বিনিময়ে তোমাকে এমন এক খাজানা দিতে যাচ্ছি, যে ক্ষতি তোমার হয়েছে তা লক্ষ গুণ হয়ে তোমাকে ফেরত দেওয়া হবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, তারা এখন তোমাকে চিনতে পারার জন্য আকুল হবে। যারা তোমাকে ছেড়ে গিয়েছিল, তারাই এখন তোমার সঙ্গ চাইবে। কারণ তুমি এখন আর আগের মতো নও। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়জন। তুমি সেই যাকে বাবা বেছে নিয়েছেন। তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছো, তা কোনো শাস্তি ছিল না। তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব উত্তর তুমি পেতে চলেছ। যে দরজাগুলোকে তুমি বারবার ধাক্কা দিয়েছে কিন্তু খোলেনি, সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই উপলব্ধি করাবে যে বাবা তোমাকে কখনো একা ছেড়ে যাননি। যা হারিয়ে গিয়েছিল তা তুমি নতুন রূপে পাবে। যা বিগড়েছিল তা শুধরে যাবে। যা ভেঙেছিল তা এখন আগের চেয়েও বেশি মজবুত হবে। তুমি যে সব কিছু সহ্য করেছ, সবকিছু সহ্য করেও হেসেছ, এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত আর দূরে নয় যখন তোমার নাম নেওয়া হবে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আর মানুষ বলবে, দেখো, ইনি সেই যাকে বাবা নিজের কৃপায় তুলেছেন। যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিল, তারা এখন তোমার উচ্চতা দেখে অবাক হবে। আর এটা কোনো অহংকার নয়, এটা আমার কৃপার প্রতাপ। কারণ আমি তোমার মধ্যে সেই দুটি দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের দিকে, আর তোমার ভাগ্যের সকাল কেবল আসতেই চলেছে। প্রস্তুত হয়ে যাও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানানোর জন্য, যেখানে তোমার প্রতিটি অশ্রুর দাম শোধ করা হবে আশীর্বাদে, সাফল্যে এবং সম্মানে। এখন তোমাকে চাইতে হবে না। এখন আমি নিজেই তোমার হাত ভরে দিতে আসছি। শুধু এইটুকু মনে রেখো, আমার উপর ভরসা রাখো। কারণ যতক্ষণ তোমার বিশ্বাস আছে, আমার সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হবে, যখন আপনজনদের কথাও পর্দের মতো লাগবে, যখন কোনো মুখ শান্তি দিতে পারবে না, তখন বুঝে নেবে যে বাবা তোমার খুব কাছাকাছি এসে গেছেন। আজ আমি তোমায় এটাই বলতে এসেছি। তুমি আমার চোখের মণি, আর আমি তোমাকে অন্ধকারে কখনো নিভতে দেব না। সন্তান, তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছো তা সামান্য ছিল না।
যে পরিস্থিতি কাউকে ভেঙে দিতে পারে তাতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি। তুমি পড়ে গেছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। আর এই কথাটি আমার কাছে সবচেয়ে প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ছত্রভঙ্গ হয়েও নিজেকে সামলেছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি